কি হইলো? এই ওর মুখে কি দেখেন? মগো মাতবরে রে। এই মাতবরে কি হইছে? একটা কথা বলবো? কি বলবেন বলেন। আমার থেকে তো লজ্জা লাগতেছে, কেমনে বলি? না আপনি আমারে যেভাবে চাইলেন ইন্দি না ইন্দি এমনি এমনি কইরা লজ্জার ব্যাপারটা তো আমি বুঝতে পারছি। মাতবরের পাছায় ওই কাকে বাসা বানাইছে। হ্যাঁ? মন্টু, জন্টু, হ্যাঁ কোন মাতবর সাহেব? দাদিরা, ফকিরগা, আমি মাতাব্বর। তোরা আমারে চিনিস। এই এলাকার লোক আমারে দেখলে সালাম দেয়, সালাম সালাম দেয়, সম্মান করে, আবার ভয়ও পায়। কিন্তু তোরা হারামজাদারা ভয় পাস না। তোরা যে কোনো কথা আমার মুখের উপরে বইলা দিস। ইদানিং আমি দেখতেছি তোরা একটু বেয়াদব হয়ে গেছিস। আরে আমাকে তো 3 মাসের করে বেতন আটকা পড়ে গেছে গা। আরে বেতন কি আমি মাইরা খামো? এই গাথা বেতন আর এক্সট্রা পয়সা যেটা কামাস, এই যে আমি বাজার করতে দিই, আমি তো তোর নামে শুনছি তুই তো বাজারের দায়িত্বে থাকস, প্রতি মাসে পেলে 10,000 টাকা বাড়িতে পাঠাস। এই কিভাবে টাকা মারে মন্টু? কি ব্যাপার দোনোটার গলার মধ্যে হঠাৎ শুরু হইলো কেন? আমার তো সন্দেহ হইতেছে। যাজ্ঞা বাজে কথা বলে লাভ নাই। যে জন্য তোদেরকে ডাকছি সাত সকালে সেটা শুন। আমি হঠাৎ আজকে রাত্রে ভোরে স্বপ্ন দেখলাম। হ্যাঁ স্বপ্নটা খুশিরও হইতে পারে, দুঃখেরও হইতে পারে, দুঃস্বপ্ন হইতে পারে, সুস্বপ্ন হইতে পারে। আরে তাড়াতাড়ি খুইলা কর মাতবর সাহেব, কি স্বপ্ন দেখছেন? স্বপ্নের বাড়িতে বাজেট নাই, তুই টাকা মারতে পারবি না। পেলে কেমন হইলো? বেয়াদব আমার সামনে হাসে হা হা কইরা। শোন শোন মন্টু, স্বপ্নে দেখি, কারণ আমি তো পৃথিবীর অনেক দেশে গেছি। বাংলাদেশও ইংলিশ বাথরুম, কমোড বাথরুম যেটা বলে, নর্মাল বাথরুম, বাংলা বাথরুম, সব বাথরুম ব্যবহার করছি, তাই না? যেহেতু আমি মাতাব্বর। কিন্তু আমি আজকে স্বপ্নে দেখি আমি খোলা মাঠ বাগান বাড়িতে, বুঝলে? আবার হাসিস কেন? তুই কথা শেষ করছি, আমি শেষ করছি। এই ব্রেক করছে মাতবর সাহেব, ব্রেক করছে ব্রেক। হঠাৎ স্বপ্ন দেখি বাগান বাড়িতে খোলা মাঠে আমি ওইখানে টয়লেট করতে আছি। এই ব্রেক। এই তুই বারবার হাসস কেন? হাসস কেন? এখন তুই এক কাজ কর, এই খোলা মাঠে আমি কেন স্বপ্ন দেখলাম, আমাকে টয়লেট ওইখানে করতে হবে, তাইলে তুই এক কাজ কর, ওইখানে সিকিউরিটির ব্যবস্থা কর। চিন্তা করছেন মানুষ ভালো কিছু স্বপ্ন দেখে বলে বাথরুম দেখছে, খোলা মাঠে বাথরুম করে, এটা একটা স্বপ্ন এই ফুসুর ফুসুর কিসের আরে ফুসুর? মাতবর সাহেব, এই যে সিকিউরিটির ব্যবস্থা করতেছি আমি। এই হুন মাতবর সাহেব, ওই যে বাতাস খাইবো, বাতাস খাইবো, আর সাথে সাথে টয়লেটের ব্যবস্থা করবার কয়। কেন এক যুগে কি ছিল না? এক যুগে আজ থেকে 100 বছর পিছে যা ছিল টয়লেট। এই এক কাজ করি, তাহলে রাস্তাঘাটে অসংখ্য টয়লেট বানিয়ে দে, ওইখানে যা মাতবর সাহেব টয়লেট করবো। টয়লেট বানাবি না? আরে গাধা, আমি বলতে চাচ্ছি ওই জায়গাটার মধ্যে, ওই খোলা মাঠে, ওইখানে বসে আমি ক্লিয়ার হব। না গাদ দেওয়ার কি দরকার? সেটা বলে সেটা শুন। গন্ধ যদি বাইরে আয়, এই মাথার বরের পায়খানার কোনো গন্ধ নাই, এত কমা তো ভোগেন্নির পায়খানা নাকি? এই শোন, এখন যা সিকিউরিটির ব্যবস্থা কর, ওখানে পুরো এলাকা ঘিরেও দিবি। আমি যেমনে যেমনে বলছি সব যেন ঠিকঠাক পাই, ঠিক আছে? ঠিক আছে মাতবর সাহেব, আপনি যান, হ্যাঁ আমি ওইখানে ব্যবস্থা করতে যা আছি। যা যা। যান। এই শোন, এই বেটা, চিন্তা করছেন শোন। এই মাতবর হে বলে বাথরুম করবো খোলা মাঠে, হেয়া বলে স্বপ্নে দেখে। চিন্তা করেন ভালো কিছু আরে নিয়ে স্বপ্নে দেখে। শোন, আমার কথা শোন, আমরা যদি টয়লেট করি সেটার গন্ধ বাইরে, কিন্তু মাতবর যে টয়লেট করবো ওইটার কোনো গন্ধ বেরোবে না। দেখছ না, হে ওই লোক আগার সময় ওই সেন মেরিয়ে লয়। চিন্তা করছ? মাতবর হয়েছে, আইন ব্যবস্থা করে দেয়, নাইলে তো আবার তুমি টাকা দিয়ে সকাল ঘুরাই যা, যে যে বাজার করতে গিয়ে ওই কি হরো। এই এই গেলে মাসে আমি 10,000 টাকা ইনকাম করছি। আমি হচ্ছি মাতবরের বড় চামচা, তুমি হচ্ছে ছোট চামচা, এই, কত সুন্দর করে এই, তুই ওখান থেকে 5,000 টাকা নেস না আমার ওখান থেকে? ওই ফোন লেবার দৌড়ে দেবে, এখানে কে পড়তে দাও। এই মন্টু, এই সব ঠিকঠাক আছে? মাতবর সাহেব, হ্যাঁ। সব কিছু ঠিক আছে, ওইখানে 200 পাহারাদার লাগাই দিছি, ওরা সুন্দর করে ওইখানে পাহারা দিতে আছে। আর এইখান দিয়ে আমরা সাইড দিয়ে 4-5 জন সুন্দর করে দেখতেছি, আমের কোনো অসুবিধা হইবে না, আপনি যান সুন্দর করে আমার কাম সাইড রাখেন। এখানে দাঁড়া। এই রাখেন, বিকাল বেলা কিন্তু ওই যে সব লোকের পেমেন্ট দিতে হবে টাকা পয়সা। আচ্ছা, এরা আবার টাকার দায়িত্ব দিলে কে? এ তো মাইরে দিব টাকা। ঠিক আছে মাতবর সাহেব, এই তুই এটা পাহারা দিয়ে রাখিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। আর
আর একটু সাইড করে দেন যাতে কিছু আসে এখানে না। ধরো, হ্যাঁ। তোমরা এখানে ধরো, একটা পিঁপড়া, হ্যাঁ। একটা পাখি ওকে ওইদিকে যেন না যাইতে পারে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আমি কাম সারতে গেলাম। ঠিক আছে, ঠিক আছে। ওকে। যান, যান। এই, খারাপ, মাতবর সাহেবের বহাই দেই। ইহ, একেবারে মাতবরে শুন, সব মাই মাতবরি ও একাই করবার চায়, একটু টাকা পয়সার হিসাব কিতাব আমার কাছে দেয় না, টাকার মাতবরি দিতেই চায় না। কি কর দিলে জামাইরা দাও। ওই ওই ব্যাক কর। 3 মাস ধরে বেতন দেয় না, কি করবো? ওই আমাকে তো একটু ভাগ দিতে পারো। আয় পাবি পাবি, হালকা পাতলা দিয়ে মনে করে যে বউ পোলা বান্ডে খাবার দাবার দেয়। এই যে আইছে, তুই বেটা অতিরিক্ত ফাজিল। কেউ নাই, কিছুই নাই, আমি একা। এটা কি? খোদা রে, বসতে না বসতে কাউয়া, কাউয়ের ফসম। এটা কি ডিউটি করলো? কাউয়া দেখলো কেমনে? হ্যাঁ হ্যাঁ, কাউয়া দেখে ফেলাইছে, এখানে তার বসা যাবে না। আমার মান ইজ্জতের ব্যাপার আছে, এত কাউয়া কেমনে দেখলো? হারামজাদারা কি ডিউটি দিল, কি সিকিউরিটি দিল? এতগুলা লোক রাখছি, তো করে আজ আমি একেবারে একটা একটা করে তোকে রক্ত চুষা খামো, আমি আইতে আছি। মাতবরের সামনে ফুটাই সকালে যে টাকা টোয়া দেওয়া লাগবে, পেমেন্ট দেওয়া লাগবে। ওই টাকা টোহা কি আমি একলাই খাই? হ্যাঁ? তোমরা টাকা হ্যাঁ? না পাইতেই ভাগ করতে এই, শুরু করে আয় রাখ। দিছো। তোরা আমি ভাগ দিই না, তোরা আমি ভাগ দিই না। তোর ওই যেন হলে দুপুর দুপুর দেবে। এই দুপুর দুপুর দিলে আমার কি, আমার কি? এই তোর তোর তোরা কি? ভাগ দিই না, আমার দোষ। দেখছো? ভাগ খাই নিজে, নিজে ভাগ খায়। মাবুত মনে চাই ওখানে তোমরা একটু থামবা থামবা, একটু ওরে টাকা মনে নাও চাই আগে। কেন দেখে ঠাইছে দড়ি। ঠাইসা ধরে এ তুই বেডা আসলে কাল মোর মান ইজ্জত যা আছে সব প্লাস্টিক করে সারিয়ে দিবি। হুশিয়ার, মাতবর! সাবধান, মাতবর সব আসতেছে। হুশিয়ার, মাতবর সাহেবের সাবধান। আগমন, শুভেচ্ছায় স্বাগত। মন্টু, জি তুই মাতবর সাহেব। আমার সাথে একটু আয়। হেই মাতবর সাহেব, আমার মনে হয় মন্টুরে নিয়ে আলাদা টাকা দিব। হ্যাঁ, তোমার খালি টেহার চিন্তা। আমার তো ওইটাই মনে হয় রে। ওই টাকা ছাড়া কি এই পৃথিবীতে চলা যায়? হ্যাঁ, রাখ রাখ। ওই আমরাও যাই, সুপে সুপে যাই, দিই চল যাই, চল চল চল। মন্টু, ঘটনা হইলো, আমার তো টয়লেট হয় নাই। ও মাতবর সাহেব কইলেন কি? দুনিয়াদারি সব একখানে করিয়া নিলাম, আমের এই একটু টয়লেটে লিখিয়া মানুষজন জায়গায় জায়গায় ফেট করিয়া দিছি, মানুষজন জায়গায় জায়গায় খাড়া করিয়া দিছি, যাতে আমের কোনো অসুবিধা না হয়, এক পিঁপড়া পর্যন্ত ওইখানে যাতে না যাইতে পারে এই ব্যবস্থা করছি। আমের পায়খানা হয় নাই। পিঁপড়া যাইতে পারবো না, তাই না? এই থাম, ঘুরিস না। পিঁপড়া যাইতে পারবো না, এটা কি গেছে? এত বড় কাক কিভাবে ঢুকলো? কাকেরা উপর দিয়ে দেখতেছে আমি যে বসলাম, এরপরে এই যে এটা ছাইড়া দিল আমার উপরে। মাতবর সাহেব, হ্যাঁ, এই কাউয়া হইছে ব্যর্থ মিস কাউয়া। বেতমিস কাউয়া কিভাবে ঢুকলো? তোরা কি ডিউটি দিছিস? কি কি ডিউটি দিছস? খালি আমার বেতন খাইতেছস? মাতবর সাহেব 200 যে লোক লাগাইছি অগো তাতে রাইফেল আছে, কিন্তু এই গুলি আসলে না, নাইলে গুলি করি আর একটা 14 গোষ্ঠী শুদ্ধ মারিয়ে দিতে মাইনে হালাইতে। আমার স্বপ্নটা তো শেষ করে দিলি। আমি স্বপ্ন দেখলাম একটু খোলা জায়গায় বাগান বাড়িতে এটা টয়লেট করব। এই কাক কিভাবে ঢুকলো? কাকেরা ঢুকে এই কাকে ফসে, এই যে ফসম টসম আমার মাথার উপরে ছেড়ে দিয়ে গেল। হালার বহালার কাউয়া, তুই মোর মাতবরের ডিস্টার্ব করছো, তোর পশম দিয়ে আমি এখন কান খুসমু। এই তুই করছো কি? এই কান কষাস মানে? এটা আমার কাছে থাক, যা তুই, আমার আর জ্বালাইস না, যা যা। ঠিক আছে মাতবর সাহেব। এই হালার বালা করে এটা ডিউটি দিলাম। হ্যাঁ, সালাম সালাম সব ফাজিল। এটা ডিউটি করলো না ফাইজদামি করলো? আর কাউয়া তুই আর সময় পালি না, আমার মাথার উপরে ছেড়ে দিলি, আমার কামটা তো হইলো না। কারে বুঝাবো দুঃখের কথা গো, আমি কার কাছে যাই? এরে ভাই, এই, খারাপ খারাপ খারাপ। মাতবর আছে না? খারান খারান, আপনি যে আমাদের গ্রামের ওই যে মাতবারের চামচানা, চামচানা চামচানা আপনি বলতে পারেন, খাস সেনাপতি ওরূপে তার অ্যাসিস্ট্যান্ট। ভাই
শুনেছি কি জানেন কি মুই আবার কারো বদনাম এই করতে পারি না। মুই বরিশালে মানুষ বুঝছেন, ওই মুগো মাতবার আছে না, শোনেন, আমিও কারো বদনাম টদনাম করতে পারিনি, এটা আমার একটা ঐতিহ্য আছে, কারোর কাছে কই না। এর লেগে মোর মনের কথা গ্রামের কইতেছে, আমি কি ওর কাছে কইবেন না আমি জানি। মাতবার আছে না, শখ করে ওই জঙ্গলের কিনে রাখ দিয়ে গেছে রে, ওইখানে হ্যাঁ পাশা দিয়ে নাকি বলে কাউয়ের পশম বাইরেছে। এই শোনেন, আমি কিন্তু এই কথা কি ওর কাছে কইেন না, আমার কিন্তু আপন ফ্রেন্ড ভাইবা কইছি আমি, বুঝতে পারছেন? মানে বিষয়টা আবার একটু ক্লিয়ার করে যদি বলতেন। মোর মাতবারে শখ করিয়া ওই জঙ্গলে গেছে আগদে, বুঝতে পারছেন? মানে আগদে মানে হইলে বাথরুম করতে গেছে, ওইখানে মাতবরের পাশা দিয়া ওই কাউয়ার পশম বাইরেছে, বুঝতে পারছেন? এই শোনেন দাদু, কি ওর কাছে এই কথা কিন্তু কইেন না, আমার কিন্তু আপন ফ্রেন্ড ভাইবা কইছি কথা গুয়া, কি ওর কাছে কইেন না, ঠিক আছে? হ্যাঁ শোনেন, খালি কি পশমই বেরোইছে, না দু একটা বাচ্চা টাচ্চাও বেরোইছে? না শুনছি এই পশম বাইরেছে, আর বলে কাকা করে উড়িয়ে গেছে। এখন হ্যাঁ পরে কম হনে ঘটনা কি হয়েছে পুরো বিস্তারিত পরে কম হনে, আমি কিন্তু কি ওর কাছে এই কথা কইেন না, ঠিক আছে? না, এই কথা কোয়া যায় নাকি? না ভাই যাই, আবার মাতবরে ডাক দেবে, ঠিক আছে? জান জান, আচ্ছা আচ্ছা ওকে। বিষয়টা বুঝলাম না। অজ্ঞা করলেন? হ্যাঁ, অজ্ঞা কাকের পশম আমার মনে হয় না। একটা কাকের পশম বেরিয়ে পেরে তো আরেকজনের কাছে কর কথা না, মনে হয় বাচ্চাই বেরোতেছে কাকের। এমন হতে পারে ওই জায়গা মনে হয় যে কাকের খামার বানাইছে। হাই, এই কথা তো পেটের ভিতরে আমি আটকায় রাখতে পারবো না, গ্রামে সবাই রে কোয়া লাগবে। হ্যাঁ যাই, কই আগে খবরটা কই। ওরে আইলো কলির কাল, শুনে মাথা টাল। ওরে আইলো কলির কাল, শুনে মাথা টাল। হয় কি ভাবিরা? গান এটা শুনে মাথার টাল, এটা কোনো গান হইলো নাকি? আচ্ছা দেব, তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করো না? তুমি যদি ঠিক মতো খাওয়া দাওয়া করতা তাহলে আমার থেকে আরো মোটা হইতা। ভাবি, গান কি আমি এমনি এমনি গাইতেছি? কেন, কোনো সুখবর, কোনো মেয়ে কি তোমার পছন্দ করে নাকি? আরে না, তালিবে তো কামই হইতো। শুনেন, আইলো কলির কাল, শুনে মাথা টাল। কাহিনীটা হচ্ছে কি শুনেন, আরে আমাদের মাতবর কি হয়েছে শুনছেন নাকি? মাতবর? হ্যাঁ, উনি তো অত্যন্ত ভালো মানুষ, ওনার আবার কি শুনো, ভালো। আরে আমাদের মাতবরে তো একটা ঘটনা ঘটে গেছে। তুমি কি আবার বিয়ে করলো নাকি? আরে বিয়ে করলে তো কাম হইতো, বিয়ে এটা করছে আর একটা করবি আর একটা করবি, তাতেও কোনো প্রবলেম নাই, টাকা পয়সার তো কোনো সমস্যা নাই মাতবরের। কোনো মেয়েটির সাথে প্রেম টেম করতেছে? আরে দূর, কব কি আর কয় কি, মানে আমাদের মাতবরের মাতবর সাহেবরা টাকা পয়সা আছে তো, আশেপাশে মেয়েদের প্রতি তাকাইতেই পারে, এটা ছাড়া কি হইব? আরে ওই দিকে চরিত্র একেবারেই খারাপ না, ভালো আছে মাতবার, মাইয়ে সওয়ালকার দিক তাকাই না। সেটা হচ্ছে কি, কেমনে কই মাতবারের বিষয়, তারপরে মাতবারের একটা তুমি এত আড্ডা আড্ডা করতেছো কেন, বললে না ফেলবা? না, মাতবারের বিষয় তো ওই মাতবরের ওই পাশা দিয়ে না, ওই শুনলাম আর কি। কি পাছা টাসা বলতেছো, কি মাতবরের পাছা কি ফুরা হইছে? আরে না, মাতবরের পাশায় ওই কাকে বাসা বানাইছে। হ্যাঁ? কাকে আবার পাছার মধ্যে বাসা বাঁধে কেন? এটা কি বললা তুমি? তোরও যা। আমার তো মনে হয় কি কাকে খালি বাসা বানাই নেই, আমার কাকে মনে হয় যে ফার্ম করেছে কাকে, খালি বলে পাশা দিয়ে ওই বাচ্চা বেরি, খালি বাচ্চা বেরি। লা, কি বলো, বাচ্চাও দেয়? আমার জীবনে প্রথম শুনলাম যে পাছা দিয়ে কি বলে বাচ্চা দেয়। কাকের বাসা? আরে তুমি মনে ভুল শুনছো, যা। আরে ভুল শুনি আমাদের ইয়ার কি করো নাকি? দূর, ভুল শুনবো কে? মাতবারের যে চামচা আছে না, সবুজ না কালাম, যিনি কি নাম কয়েকটা দারোয়ান আছে মনে হয়। আর যাই হোক, ওই জোর ভিতরে হ্যাংলা পাতলা আমার মতো হিরোইন সি বডি যেটা সেটা, ঠিক আছে? ওই ওই আমার কাছে কইছে, ও কইছে যে আমাকে মাতবার সাপের ওই পাশা দিয়ে কাকের বাচ্চা বেরোতেছে, এই কথা যিনি আমি কারোর কাছে না কই, আমি কারোর কাছেই কই নেই। ভাবি, আপনিও কারোর কাছে কইেন না। না না, আমি কখনো কারোর কাছে কিছু বলি না। আমি কারোর কাছে কই নেই, এই আপনার কাছে কইছে, দলা বাবির কাছে কইছি, মর্জিনার মার কাছে কইছি, আর যে আকুর কাছে কইছি, খালেকের কাছে একটু কইছি, আর কারোর কাছে কই নেই। ওখানে কইছি যে কথা দিন কারোর কাছে না কয়, আপনি কারোর কাছে কইেন না। ওরে আইলো কলির কাল। না, আমি কি আর কারোর কাছে কমু, কিন্তু আমি যে আবার কথা পেটে রাখতে পারি না। এত বড় একটা সুখবর
আমি আমার মানুষের না করলে এটা কেমন দেখে না না আগে মাতবর জিগাই মাতবর জিগেলে মনে হয় সত্যি সত্যি কথাটা বাইরে হইব আর সত্যি সত্যি কাকের বাসা দেখে আইতে পারবো যাই এই সুযোগে মাতবরের বাড়ি থেকে ঘুরে আসি যাই এই যে এই বসে গেছেন কে? এই বসে দাঁড়ান, এই বসে দাঁড়ান। এই আপনি আমার গায়ে হাত দিছেন কেন আপনি আমার ছিলেন নাকি এক্সকিউজ মি, আপনি নিচে নেমে দাঁড়ান। হালা ফালা গন্ডারের মতো খালি খারে খারে ঘুমা মানুষজন ঢোকে দাও না। এই যে মাতবর সাহেব আপা, আপনার কি সমস্যা? আমার জামাই মারছে? মাতবর আমার সাহেব কি বিয়ে হইছে? এই! আপনার কি দরকার, কি প্রয়োজন বলেন? জামাই কি তালাক দিছে? আরে আমার কাছে কোন? আর সদাই কি আপনার সমস্যাটা কি কোন? আমার জামাই মারছে? আমার কি বিয়ে হয় নাই? আমার কি কোনো সমস্যা? কি সমস্যা কোন আমাদের? আমি কি আপনাদেরকে বলছি যে আমার কোনো সমস্যা ও বুঝতে হ্যাঁ? পারছি। আর আমাদের দেখলে কি মনে হয় আমার জামাই মরে গেছে গা আর আমার জামাই ছাইড়া দিতে পারে আমারে তাহলে আপনার এটা কি মনে বিয়ে হয় না? বিয়ে হয় না? মাতবর বিচার করবো? আপনার সমস্যাটা কি? কি দরকার? মারধরের কি প্রয়োজন? ওই চোখ কি আন্দা আপনি দেখতেছেন না আমি বিয়াটা না বিয়াটা হ্যাঁ দেখেন না শাড়ি চুড়ি গয়না পরে আইছি কি কারণে হ্যাঁ বিয়াটা নারী রেছে শাড়ি পরে এই বিয়ে হইছে। তে মাতবরের কাছে কি দরকার? মাতবরে ডাকেন মাতবরের সাথে কাজ আছে আর বলেন, আমরাই মাতবরে হ্যাঁ। হ্যাঁ। এই বেটা তুই ছোট চামচা, চুপ থাক। গেটের সামনে এভাবে ঘুমাইতেছেন আর আমি এই কেন কইছে ঘুমাইছি আমরা? কি কয়? কারা কাছে ঘুমাইছি? না না আপনারা ঘুমান নাই আমি ঘুমাইছি এমনি এই আপা, আপনার কি ঘুম বেশি না? দিনের বেলাও ঘুমান? ঘুমের ট্যাবলেট খাই বেটা। ওই এটা কি বললেন ঘুমের ট্যাবলেট খেলে তাই এখানে ঘুমাইতেছেন কা? বাড়ি ঘর নাই আমি কি শুরু করছেন? উচিত কথা কইলেও তো এখন জ্বালাত মুরে আচ্ছা ঠিক আছে এই মাতবর সাহেব ডান ডান এ বুঝুত কথা কইলে জলা বরুম এ না এগুলো মত বসাবের বলে আমরা তারে কি মোরা একটা ঠেকছি এই, তারে বলে যাই মাতবরের বাড়ির সামনে আছি, লাউলা করেন না। আস্তে কথা কইন, ভদ্রভাবে কথা কইন। হ্যাঁ। ওই আপনার থেকে বত শিখতে হইব হ্যাঁ আপনার থেকে বত শিখতে হইব বেটা, মনে চাইতেছে আমি বত একটা- শিখতে এখানে আইছি। এই কথা বলতে দেই ম্যাডাম মেজাজ গরম হই যাইতেছে। এই তোমরা এখানে দারোয়ানি করো না মারামারি করো হ্যাঁ তোমাদের কে রাখছে বলো তো এই যে ম্যাডাম আমি কিন্তু হাঙ্গামা কিসের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিসে দোনোটার কি হাঙ্গামা কি ঘটনা কি দুটো বিয়া দেবে আমি আপনাকে খোঁজার জন্য আসছি আইসা দেখি এটা কি কেন রাখেন এরা এখানে ঘুমায় তো এখানে কে ঢুকতেছে না ঢুকতেছে এরা তো এগুলো টের পাচ্ছে না আর ব্যবহার কি করছে? ব্যবহার তো অত্যন্ত খারাপ কি হইলো? এই ওরকম করে কি দেখেন মগো মাতবরে রে। এই, মাতবরে কি হইছে? একটা কথা বলবো কি বলবেন বলেন? আমার থেকে তো লজ্জা লাগতেছে কেমনে বলি না আপনি আমার যেভাবে চাইলেন ইন্দি না ইন্দি এমনি এমনি কইরা লজ্জার ব্যাপারটা তো আমি বুঝতে পারছি না। এই মাতবরে কি বিয়া এত দেখতেছেন? হ্যাঁ। ভাই আপনি কথা বললেন না তো আমি ওনার সাথে বলতেছি আচ্ছা বলি তাহলে হ্যাঁ, বলেন। ইয়া আমি কি শুনলাম ওই যে আপনার পাশা দিয়া বিলে ওই যে কাকের বাসা বের হইছে কাকের বাসা এখন কি আস্তাগফিরুল্লাহ, ওই আমার বাচ্চাও দিতেছে শুধু বাচ্চাই দিতেছে তাই দেখতে আইলাম হায় হায়, এই খবর আপনি কেমনে জানেন? আসলে কি ওই যে আশেপাশে মানুষ থেকে শুনলাম তাই তো আপনারা তো অনেক দিন ধরে চিনি তাই বাসাটা দেখতে আসলাম বুঝছি বুঝছি। আপনি আরে যান, রাখেন, রাখেন। আপনি যান, কি করেন? যান, আপনি যান, আপনি যান, বাসাটা দেখাবেন না যান, আপনি যান, আমি বুঝছি ঘটনা। আচ্ছা ঠিক আছে হায় 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 রে, হায় 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 রে, এই গ্রামের মধ্যে আমার মান সম্মান কিছু রইল না। একটা ভদ্র মহিলা এত বড় সাহস করতে কয় আমার পাশা এইভাবে এইভাবে দেখার। আমার পাশা নাকি কাকে বাসা করছে, এখন নাকি কাকের বাচ্চাও বাইরে হইতেছে। মাতবর সাহেব মোর একটুও দোষ নাই, সব দোষ ওর। মাতবর সব দোষ সাহেব, ওর। শোনেন আমি কই, এই মহিলা তো সাহস করে আপনার দেখতে আসছে, সাহস আছে, কিন্তু গ্রামের মধ্যে হক বলতে কইতেছে তোমাকে মাতবরে পাছায় নাকি কাকে বাসা বানাইছে, ওইখান থেকে শুধু কাকের বাচ্চা বেরোতেছে, ওই পাছাতে খালি কাকের বাচ্চা বেরোতেছে। তুই হারম দাতা, প্রতিবাদ করলি না কাকে? প্রতিবাদ বাইরে বাইরে মারেন বাইরে মারেন বাইরে। মাতবর সাহেব ওরা ওরে মারতাম। হারম জাতা তোর এই খবর তো তুই ছাড়া কেউ জানে না। তোরে আমি বলছিলাম
তোরে বলছি কি, তোরে দেখাইছি যে একটা কাকের পাখা, হ্যাঁ পাখা তোরে দেখাইছি, তুই এটা পুরা গ্রাম মাইকিং করছস, হ্যাঁ মাইকিং করছস, আমার পাছায় কাকে বাসা করছে। ছোট্ট দুঃখে কথা কইতে দেন। ক মুই কেউ দ্বারা কই নেই, একজনের কাছে কইছি কি যে ওই মাতবার ওই খোলা মাঠে আগদি কাছে ওই হেন দিয়ে ওই ছোট্ট ওই কাকের পশম বেরিয়েছে হোকে দিয়ে। কি? এই ঢুকেছি আর কিছু এটা কইনি। বলে মোর বেতনে টাকা দেন। বেতন 2 মাস পর হয় হারম জাদা, হায় হায় রে, আমার মান ইজ্জত কিছু রইলো না। ও খোদা রে, আমি এখন কই যাবো?